আজকে আমরা জানবো যে কি করে তিন অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ খুব সহজে নির্ণয় করা যায়। তার আগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ওকে, আচ্ছা, এই বর্গ নির্ণয় করার জন্য আমাদের তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। তিনটে বললে ভুল হবে, চারটা জিনিস। যাই হোক, তিনটে জিনিস প্রথমে বলি। এক হচ্ছে 316 316 এবং 317, এই একটা জিনিস। আমাকে দেখতে হবে যেই থ্রি ডিজিট নম্বরের আমি বর্গ নির্ণয় করব, সেই সংখ্যাটা 316 ছোটো না 316 বড়। কারণ 316 বা 316 ছোটো হলে আমার যে বর্গটা বেরোবে সেটা হয়ে যাবে 5 ডিজিট। ওকে, সেই যে বর্গটা বেরোবে সেই রেজাল্ট হবে 5 ডিজিট। কিন্তু 317 বা তার উপরে যদি কোনো সংখ্যা আমরা বের করি, তাহলে সেই রেজাল্টটা পাবো আমরা, মানে এদিকে গেলে পরে আমরা পেয়ে যাব 5 ডিজিট, আর 317 উপরে চলে গেলে আমরা পেয়ে যাব 6 ডিজিট। ঠিক আছে, এই জন্য 316 আর 317 এই সংখ্যাটা আমাদের মাথায় রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা আমাকে রেঞ্জ জানতে হবে, সেটা হচ্ছে 1 থেকে 50। বলছি ব্যাপারটা কি আছে। এটা আমরা এ গ্রুপ ধরতে পারি, এ গ্রুপ। আর একটা হচ্ছে 51 থেকে 99, এটা হচ্ছে আমাদের বি গ্রুপ। আচ্ছা, কি 51 52? না, কিছুই নয়। এই যে সংখ্যাটা বার করব, যেমন মনে করো 211 আমরা স্কোয়ার বের করবো, তো এই সংখ্যাটা অবশ্যই 316 নিচে আছে, আর তার মানে এটা যে রেজাল্ট বেরোবে সেটা 5 ডিজিট বেরোবে। আর এই সংখ্যাটা যে 211 মানে হচ্ছে 1 থেকে 50-এর মধ্যে এটা আছে। তো এই 1 থেকে 50-এর মধ্যে 11, মানে 1 থেকে 50-এর মধ্যেই 11 পড়ে, সেই জন্য এটা এ গ্রুপের মধ্যে পড়ছে। এ গ্রুপের কথাটা, এ গ্রুপ বি গ্রুপ কেন? এ গ্রুপ হলে পরে আমাকে একটা প্রসেস করতে, সেটা প্লাস প্রসেস, আর বি গ্রুপের মধ্যে পড়লে সেটা মাইনাস প্রসেসের মধ্যে পড়বে। যদি সংখ্যাটা 71 হয়ে যায়, তাহলে পরে সেটা পড়ে যাবে মাইনাস গ্রুপের মধ্যে, মানে বি গ্রুপের মধ্যে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস হলো, একটা হচ্ছে 316 317, আরেকটা হচ্ছে এ গ্রুপ বি গ্রুপ। আরেকটা জিনিস যেটা জানতে হবে, সেটা জানলে খুব ভালো হয়, আর না জানলে পরে আমাদেরকে প্র্যাকটিস করে জেনে নিতে হবে। তাছাড়া তার জন্য নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের 1 থেকে 1 থেকে 99 পর্যন্ত সমস্ত সংখ্যার বর্গ যেটা হয় সেটা আমাদের মাথায় রাখলে খুব ভালো হয়। না রাখলেও কোনো ব্যাপার না, কারণ তার জন্য প্রসেস আছে, সেটা আগেও ছোটোখাটো করে বলা হয়েছে, আরও বড় বিস্তারিত পরে আবার আরেক দিন জানা যাবে। তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে 1 থেকে, যেমন আমরা কী জানি, 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 2, 25 স্কোয়ার ইকুয়াল টু 625, এরকমভাবে প্রসেস করে আমাকে 1 থেকে 199 পর্যন্ত বর্গটা মাথায় রাখতে হবে। এমন কোনো বড় ব্যাপার না, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। যেমন 15 15 225, ঠিক আছে। তো এই ধরনের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এই তিনটে জিনিস আমাদের জানতে হবে। আচ্ছা, এবার আমরা প্রসেসটা বলব। এবারে মনে করি 211 একটা সংখ্যা আছে, তার আমরা কী বার করব? তার আমরা বর্গ নির্ণয় করব। ঠিক আছে, তো এবারে দেখতে হবে এটা 316 আন্ডারে পড়ছে, নিচে আছে, তাহলে যেটা রেজাল্ট বেরোবে সেটা 5 ডিজিট হবে। এটা পড়ছে এ গ্রুপের মধ্যে, মানে 50-এর থেকে 1 থেকে 50-এর নিচে আছে, তাহলে এটা প্লাস করে আনতে হবে। কী প্লাস করে আনতে হবে দেখাচ্ছি। আমরা প্রথমে সংখ্যাটাকে লিখে ফেলবো, তারপরে প্লাস করব হচ্ছে এর যে পরের ডিজিটটা আছে, মানে 2-এর পরে যে ডিজিটটা আছে, মানে হচ্ছে 11, এটার সাথে করে দেবো অ্যাড। আচ্ছা, 2 2 2 2 2 হলো। এবার জানতে হবে যে আরেকটা জিনিস যেটা জানতে হবে, এটা হচ্ছে যেহেতু এ গ্রুপের মধ্যে পড়ছে, তো 211 এর কাছাকাছি নিয়ারেস্ট 100-এর ঘর কী আছে। তো নিয়ারেস্ট 100-এর ঘর মানে হচ্ছে এটা 200, নিয়ারেস্ট 100-এর ঘর কি এর 200। আর যদি এইটা ধরুন বি গ্রুপে পড়তো, তাহলে নিয়ারেস্ট 100 ঘর কত হতো? নিয়ারেস্ট 100 ঘরে যেত 300। তাহলে 200 হয়ে গেল কাছে নিয়ারেস্ট, যেহেতু এ গ্রুপে আছে, তাহলে এর কাছে এই দিকটার যে আছে সেইটা নেব আমরা, মানে 50-এর নিচে থাকলে তাহলে 200 বা যা হবে কাছাকাছি, যেটা 100-এর ঘর সেটা নেব। তাহলে 200 হলে পরে
এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। মানে 200 যেহেতু, আসলে মেন ব্যাপার হচ্ছে এটা তো বর্গ হবে, তো বর্গ হলে পরে তো ডবল হয়ে যাবে প্রায়, তাই না? তো ডবল করতে গেলে তো এটাকে সেই জিনিস দিয়েই গুণ করতে হবে। এবার এটা যদি 50 অ্যাবভ হয়, মানে বি গ্রুপে হয়, তখন কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। তো সেই জন্য এটা যেহেতু এ গ্রুপে পড়ছে এবং 200-এর কাছাকাছি, সেই জন্য 2 দিয়ে এটাকে যেটা আমার বেরোবে সেটা 2 দিয়ে আমাকে ডবল করে দেবে, এমন কোনো বড় ব্যাপার নয়। তাহলে আমরা 2 2 2 4 হয়ে গেল। এইবারে যেটা দরকার, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে 1 থেকে 99 পর্যন্ত আমাদেরকে স্কোয়ারগুলো মনে রাখতে হবে। তো কিছুই করবো না, আমরা যে 11-এর যে স্কোয়ার, 11-এর স্কোয়ার আমাদের মাথায় রাখতে হবে। তো 11-এর স্কোয়ার হচ্ছে 1 to 1, আমরা জানি, বা একটু প্র্যাকটিস করলে জেনে নেবো, বা আমরা পরের চ্যাপ্টারে আরও ভালো করে জানবো যে এই ধরনের ছোটো ছোটো যেগুলো আছে 2 সংখ্যার, সেগুলো কী করে নির্ণয় করা যায়। তো এই 1 to 1, যেহেতু এটা 5 ডিজিট হবে, কারণ 316-র নিচে, তাহলে 3টে আছে, আর অলরেডি এখানে 3টে, তো 3টে 3টে 6টা হয়ে যাবে, তাহলে তো হবে না, তাহলে 5 ডিজিট করতে হবে। যদি এই 1 to 1 পাশে বসালে 5 ডিজিটে, তাহলে 1 to 1 পাশেই বসিয়ে যেত, কিন্তু তা হবে না, এখানে আমাকে 5 ডিজিট করতে হবে। তাহলে আমাকে এইভাবে একটা ঘর কমিয়ে দিতে হবে। তাহলে কী হবে, 1 2 1 5 4 4। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এই 211 স্কোয়ার কীভাবে পাওয়া যায়, খুব শর্ট নিয়মে, এবং এটা করতে প্রায় খুব বেশি হলে 4 থেকে 5 সেকেন্ড লাগবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা ঠিক সেম জিনিসটা দেখে নিই যে 306-এর হোল স্কোয়ার কী হবে। 306-এর হোল স্কোয়ার, এটাও কিন্তু 316-র নিচে আছে, তখন এটাও রেজাল্ট যেটা হবে সেটা 5 ডিজিট। ওকে, আবার এটার কাছাকাছি নিয়ারেস্ট 100-এর ঘর হচ্ছে 300। ওকে, আর এটা 6 যেটা আছে, 6-এর তাহলে 300, এবং এখানে 06 এর সাথে অ্যাড করতে হবে। 06 না করে আমার সাথে শুধু 6ই হবে, তাহলে 306 প্লাস 6। এই অ্যাডিশান, এই যেহেতু এটা গ্রুপ এর মধ্যে পড়ছে, মানে 6 এই গ্রুপ এ, তাহলে সেটা অ্যাডিশান করে আনতে হবে, মানে 6টাকে অ্যাডিশান করে আনতে হবে। তাহলে হয়ে গেল 312। এবার এটা যেহেতু 300 নিয়ারেস্ট ঘর, তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, মাল্টিপ্লাই করব, তাহলে 639। ওকে, এইবারে আমাকে কী করতে হবে, 36। তো এখানে যে লাস্টে যে 6টা আছে, সেটা 6 6 যা 36 হবে। মানে 06 আছে, দুটোকেই অ্যাকচুয়ালি করে হোল স্কোয়ার করা উচিত, কিন্তু যে 06-এর তো কোনো কিছু হয় না, তো সেটা অনলি 06-এ হবে, অনলি 6 হবে, তা 36। তাহলে এটা যেহেতু অলরেডি 3টে ঘর আছে, 36 এখানে নর্মালি বসে যাবে, 5 ডিজিট হবে। এর আগে যেমন আমরা এক ঘর সরিয়ে অ্যাড করতে হয়েছে 5 ডিজিট বানানোর জন্য, এখানে কিন্তু আর সেটা লাগবে না। তাহলে আমরা 306-এরটা শিখে নিলাম। ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য আমরা একটা 202-এর হোল স্কোয়ার করে দেখি, কারণ এক্ষেত্রে একটা জিনিস আসবে যেখানে 5 ডিজিট পূরণই হবে না, 4 ডিজিট হয়ে যাবে। তো সেইখানে আমরা কি করব, কিন্তু আমরা জানি যে 316 যেটা আছে, এর নিচে যারা আছে আপ টু 100 পর্যন্ত সবারই আমরা যে যদি বর্গ করি, তাহলে সেটা 5 ডিজিটই হবে। তো যাই হোক, এর নিয়ারেস্ট হলো 200, এর সাথে তাও অতএব 2 যোগ করব, 202-এর সাথে 2 যোগ করব, অ্যাডিশান করব, যেহেতু এটা এ গ্রুপের মধ্যে পড়ছে, 402। এবার এটাকে যেহেতু 200 আন্ডার পরে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে পরে 4 দুগুণে 8, 0 2 দুগুণে 4। ওকে, এবার আমরা যে 2টা আছে, এই 2টাকে 2 যা 4 হবে, তাহলে এখানে একটা 4 অ্যাড করবো, কিন্তু দেখা যাচ্ছে 4 অ্যাড করলে এটা তো হচ্ছে না, কারণ এটা 4 ডিজিট হয়ে যাবে, কিন্তু আসতে হয় 5 ডিজিট। তখন শুধু 4 অ্যাড না করে, আসলে ব্যাপারটা হচ্ছে 02-এর আসলে বর্গ হবে। তাহলে 02-এর বর্গ হলে এটাই হচ্ছে মেন কথা। যদি ঠিক আছে, তবুও যেহেতু আমার 4 আসছে, 04 অ্যাড করতে হবে। ওকে, তো যাই হোক, 02-এর বর্গ করলে পরে যেটা আসবে, তো এখানে 004 আসা উচিত। যাই হোক, আমরা দুটো ডিজিট 004 আসলে পরে 0টাকে তো সরিয়ে অ্যাড করতে হবে, তো সরিয়ে অ্যাড করলে তখন তো এটাই আসবে না। ওকে, তাহলে আমরা গ্রুপ এর যে ধরনের অঙ্কগুলো যারা 1 থেকে 50-এর মধ্যে, যেমন 204, 214, 237, 309, হ্যাঁ, যারা এই 1 থেকে 50 বা এর উপরে যদি আমি যাই, যেমন ধরো 322, ঠিক আছে, তো এরকম যদি করি, সবার ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম হবে। কি করতে হবে না, নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট প্রথম স্টেপ হচ্ছে নিয়ারেস্ট 100-এর ঘর কী আছে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, যেটা লাস্ট 2 ডিজিট অ্যাড করতে হবে, 2 ডিজিট অ্যাড।
লাস্ট 2 ডিজিট আমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে 100-এর যে নিয়ারেস্ট 100 সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নিয়ারেস্ট 100 ডিজিটটা দিয়ে মাল্টিপ্লাই। ঠিক আছে, মাল্টিপ্লাই করার পরে 4 নম্বর স্টেপ আমার কি হচ্ছে, তাহলে কী হলো, নিয়ারেস্ট 100 ডিজিটের যে 200 বা 300 যা বেরোবে বা 400, সেই ডিজিটের সংখ্যা দিয়ে 100 ডিজিটের যে সংখ্যাটা আছে 1 2 3 4 যেটা হবে সেটা দিয়ে এই লাস্ট অ্যাড করে যেটা পেয়েছি তাকে মাল্টিপ্লাই করতে। মাল্টিপ্লাই করার পরে এবার যেই রেজাল্টটা আসলো সেই রেজাল্টের সাথে স্কোয়ার অফ লাস্ট 2 ডিজিট, মানে এই ডিজিটের যে স্কোয়ার হবে সেটা অ্যাড করতে হবে, এবং অ্যাড করার সময় লাস্ট 2 ডিজিট উইথ মাল্টি রেজাল্ট। ঠিক আছে, মাল্টি রেজাল্ট, এবং অবশ্যই চেক করতে হবে যেটা 6 ডিজিট হলে পরে এর আন্ডারে বলে 5 ডিজিট হলে 5 ডিজিট, আর 6 ডিজিট হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা এরপরে গ্রুপ বি এর কী নিয়ম আছে সেটা আমরা পরের চ্যাপ্টারে জানছি। ওকে, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করুন এবং ফলো রাখুন।